আচ্ছা, অভিনন্দন জানাচ্ছি সবাইকে আজকে নতুন এই ভিডিওতে। এই যে দেখেন চতুর্দিকে বৃষ্টির পানি। আমি এদিকে এই যে বাচ্চাগুলো আজকে 100 দিন বয়স হয়েছে। এই 100 দিন বয়সে কিছু বড় কিছু ছোটো রয়ে গেছে। এখানে বিষয়টা হয়েছে মুরগির পালনে প্রথম বাধা হচ্ছে আপনার মুরগিকে ঠান্ডা থেকে বাঁচাইতে হবে। সেটা বর্ষাকাল হোক, গ্রীষ্মকাল হোক, শীতকাল হোক, যেই কোনো মৌসুমে তাদেরকে শীত থেকে এবং প্রচণ্ড গরম থেকেও শীত লাগে, ঠান্ডা লাগে, সেটা থেকে বাঁচাইতে হবে। হ্যাঁ, ওগুলো তো দেখলেন ছোটো মুরগি, এগুলো হচ্ছে সবগুলো বড় মুরগি, সবগুলো ডিম রানিং পাড়া, রানিং ডিম ডিম পাড়ে এগুলো সবগুলা। আর এখানে হচ্ছে ওদেরকে আলাদা বন্ধ করছি, ওরা আলাদা ঘরে থাকতেছে, একটা মোরগ দিয়ে বেঁধে রাখছি। তো আজ আপনারা মুরগিকে এই যে দেখেন চতুর্দিকে শুধু পানি, বৃষ্টি আর বৃষ্টি। ওদেরকে এই বৃষ্টির থেকে বাঁচাইতে, পানি থেকে বাঁচাইতে হইলে ওদেরকে একটা নিরাপদ একটা স্থান দিতে হবে। যেমন এই ঘরের মধ্যে ওরা বৃষ্টি পড়লে চলে আসে, আর বৃষ্টি চলে গেলে ওরা বাইরে থাকে। এই যে দেখেন, এই যে ঘরের মধ্যে যাওয়া আসার মধ্যে কিন্তু ওদের বৃষ্টির মধ্যে কিন্তু ওদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। সেই জন্য আমি ওদেরকে মাঝে মধ্যে এই যে ডক্সিয়া বেড দেই, তারপরে এই যে কসমিক প্লাস দেই, তারপরে ফার্স্ট বেড দেই। তো মাঝে মধ্যে এই যে নাফা ট্যাবলেট দেই, আপনারা বিভিন্ন ভিডিওতে দেখছেন হয়তো। তো এখন এই যে যেভাবে হোক মুরগিকে ঠান্ডা থেকে বাঁচাই রাখতে হবে। ঠান্ডা থেকে যদি বাঁচাই রাখতে পারেন, আপনি মুরগি পালনে সফলতা অর্জন করতে পারবেন। আপনি মুরগিকে যদি ঠান্ডা থেকে বাঁচাইতে না পারেন, আপনি গরম থেকে রক্ষা করতে না পারেন, বেশি গরম হলেও ঠান্ডা লেগে যায়। কিন্তু এইসব এই আবহাওয়ার মধ্যে যদি আপনারা মুরগিগুলোকে আবহাওয়া মতো চালিয়ে রাখতে না পারেন, পালন করতে না পারেন, তাহলে কিন্তু মুরগি ঠান্ডা লেগে অসুবিধা হয়ে যেতে পারে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। দেশি মুরগি পালনে আপনাদেরকে যাই পারছি দেখাইছি। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন, লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই দেশি মুরগির ভিডিও আজকের এই পর্যন্ত। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।